ছিলাম। গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে খাটাইয়ের উপরে লাশটা রাখা হয়েছে। লাশ ঢাকবার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড়টা আনা হলো। সবাইকে শেষবারের মতো লাশ দেখার সুযোগ করে দেওয়া হলো। এখনও আমার কাছে সব কিছু পরিষ্কার না, কিছুই বুঝতে পারছি না। বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসেছে লাশটাকে দেখতে। কত পরিচিত মানুষ কান্না করছে, কিন্তু কাউকেই বোঝাতে পারলাম না আমি মারা যাইনি, আমি বেঁচে আছি। এটা অন্য কারো লাশ, কেউ আমার কথা শুনতেই পারছে না। জোহরের পর জানাজা আজান হয়ে গেছে। লাশ নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোন লাশ ধরে সে কি কান্না! আত্মীয়রাও কেঁদে উঠল। আহা, হৃদয় স্পর্শী এক দৃশ্য। অবাক ব্যাপার, একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল, হালকা জ্বরও ছিল, দু একদিন যাবৎ ঠিকমতো নামাজ আদায় করতে পারছিলাম না। কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না, আমি পুরোপুরি সুস্থ, আর শরীরটাও তোলার মতো হালকা মনে হচ্ছে। যাই হোক, লাস্ট চৌরাস্তা ঈদগাহ মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। ঈদগাহ মাঠে লোকই লোকারণ্য, একটুও জায়গা খালি ছিল না। বাবা হালকা একটু কথা বলার পর ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়ালেন। জানাজা শেষে লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশে একটা কবর খনন করা হয়েছে। ঠিকঠাকভাবে লাশ দাফন করে সবাই আত্মার মাগফিরাতের জন্য দোয়া পড়তে লাগলো। মোনাজাত শেষে সবাই যার যার মতো চলে গেলে কিন্তু বাবা বসে থাকলো। তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো। অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো যে আসলেই আমি আর এই জগতে নেই। যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে কত যে আমল করতাম, সবসময় মসজিদ মাদ্রাসাতেই পড়ে থাকতাম। কিন্তু তা তো আর হবার নয়। একটু পর দেখে আমি ওই বডিটার মধ্যে ঢুকে যাচ্ছি। আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম। এ কি, চারিদিক অন্ধকার আর অন্ধকার, অনেক ভয় আছি। হয়তো একটু পরই মনকার নাকির আসবে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে, না পারলেই শুরু হবে আজাব। শুয়ে শুয়ে অন্ধকার ঘরে পুরো ঘটনাটা চিন্তা করলাম, ভাবলাম এগুলো হচ্ছেই, একদিন তো হবেই। হঠাৎ শোয়া থেকে উঠে বসলাম, শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। এই স্বপ্ন আমাকে বদলে দিতে সাহায্য করবে। প্রতিটা মানুষের এভাবেই প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত, তাহলে আশা করা যায় গুনাহ থেকে মনকে বিরত রাখা যাবে এবং কবরের প্রস্তুতি নেওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। ভাই, দয়া করে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। এটি একটি সংগৃহীত গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।